ব্লাড যদি খেয়ে লাগে তাহলে শারীরিক যন্ত্রণা শুরু হয়, তখন কিচ্ছু ভালো লাগে না, খানা দানা কোনো কিছু না। প্রতি মাসে আমার এখন এইভাবে 2 ব্যাগ ব্লাড লাগতেছে, গরম হয়ে যায়, মুখে অরুচি হয়ে যায়। 2009 সাল তনে প্রতি মাস ব্লাড বরুন নাকি। আমরা হইলাম গরিব মানুষ, 3টে সন্তান, সন্তান ডিরে দেখাশোনা করার নাকি। স্বামী হইল অসুস্থ, বিল্ডিং এর কাজ করি। আমার কোন রকম দিন যায়, আমার সংসার চলে কি চলে না, এর মধ্যে দিয়ে অসুস্থ দিছে অনাকি। এভাবে এক ব্যাগ ব্লাড খরচ বরবার গেলে 2000 টাকা খরচ হয়। সরকারি তো যদি একটু সহযোগিতা করতো আমি তো একটু উপকার পাইতাম। আমি এখন থ্যালাসেমিয়া রোগী, 2009 থেকে আমার থ্যালাসেমিয়া রোগীর ভুক্তভোগী রোগী। আমি আপনার কনস্ট্রাকশনের কাজে কাজ করতাম। তো হঠাৎ করে এক সময় রোগটা আর কি আমার ধরা পড়ার পরে রোগটা ব্যয়বহুল, মানে ধরতেই আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এই আপনার 7-8 লক্ষ টাকা শুধু ধরতে গেছে তখন ফার্স্ট এই রোগটা আর কি আমার। তখন কেউ বুঝে নাই, শুধু বলছিল ব্লাড জন্ডিস। এই জন্ডিসের কথা বললে রোগটা আমার অতিরিক্ত হয়ে গেছিল। প্রথমে ব্লাড লাগছে আপনার 5 ব্যাগ, এরপরে আস্তে আস্তে 1 ব্যাগ 2 ব্যাগ এভাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতি মাসে আমার এখন এইভাবে 2 ব্যাগ ব্লাড লাগতেছে। আসলে আমি বলতে গেলে আমার আর্থিক অবস্থা খুবই সংকট, চলার মতো খুব কষ্ট হয়ে গেছে। এর ভিতরে আবার আপনার 3টে মেয়ে দিচ্ছে আল্লাহ হাসে। একটা মেয়ে এবার পরীক্ষার্থী, আর একটা মেয়ে ক্লাস করে, আর একটা শুধু তো ওদের নিয়ে চলা আমার একটু কষ্ট হয়ে গেছে আর কি। প্রতি মাসে 1 ব্যাগ ব্লাড করতে গেলে দেখা যাচ্ছে সরকারিতে পড়তে গেলে 1000-1200 টাকা লাগে, আর বেসামরিক ভাবে ভর্তি গেলে 2500-3000 মতো টাকাও লাগে। এই অবস্থায় এখন আমি যুক্ত করে এখন পারছি না। আমি ব্লাড বক্স 300-350 ব্যাগ, ওদিক একটু বেশি হতে পারে আরো, কিন্তু আমি আর কি আনুমানিক বললাম। এ পর্যন্ত এই পথে এত ব্লাড দেওয়া হচ্ছে, শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আপনার মাথা গরম হয়ে যায়, মুখে অরুচি হয়ে যায়, আপনার সারা দাঁত খিঁচতে, সারা শরীর খিঁচতে, এই অবস্থায় আর কি। খুব কষ্টে মনে করেন এই শারীরিক যন্ত্রণাটা অনেক। এই ব্লাড যদি কমে থাকে তাহলে শারীরিক যন্ত্রণা শুরু হয়, তখন কিচ্ছু ভালো লাগে না, খানা দানা কোনো কিছু না। তাহলে মাফ করুক আল্লাহ, যেন এই রূপ যেন মানুষের না দেয়।